ইউটিউব ফ্যামিলি, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজ হচ্ছে সানডে, তো সকালে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। আর হাজব্যান্ড গেছে বাজারে বলতে যাবেও। আর বাজারে গিয়ে বললাম আজকে চিকেন আনো, অনেকদিন চিকেন খাইনি। আর 2 সপ্তাহ ধরে শুধু মাছই খাচ্ছি, তো ওর জন্য চিকেন আনতে গেল। আজকে হবে চিকেন। তো চলুন তাড়াতাড়ি মাংস ভাত খাই। খেয়ে আমাদের বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে একটা জায়গাতে, সেখানেও যাব, আপনাদের সাথে শেয়ার করব। মানে আমাদের লোকাল এরিয়াতে, ঘরের পাশেই 10 মিনিট 15 মিনিটের রাস্তা। তো একটা পার্কে যাব। তো দেখতে থাকুন, কেমন লাগবে ভিডিওটা জানি না, কিন্তু আশা করি ভালোই লাগতে চলেছে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আর এখন যাচ্ছি রান্না করতে। তো আজকে যেহেতু সানডে, তো হাজব্যান্ড চিকেন এনেছে মার্কেট থেকে, তো ওই চিকেনই রান্নাটা করছি। তো প্রথমে পেঁয়াজটা ভালো মতন ভেজে চিকেনটা দিয়ে, তারপর নুন দিয়ে এখন চিকেনটাও ভালো মতন পেঁয়াজের সাথে ভাজা করে নেব, তারপর মশলা দেব। তো ওটাই বলছিলাম, অনেক দিন ঠিক মতন ভিডিও দেওয়া হয়নি। তো চেষ্টা করছি একটু একটু করে যখন পারি দিতে, কারণ শরীরটা সবারই একটু খারাপ। কিশোরও মাঝখানে খারাপ ছিল আমার, জানি না কতদিন ধরে একটু লেজি ফিল হচ্ছে। তো আমারও শরীরটা ঠিক মতন সাথ দিচ্ছে না। তো আজকে ভাবলাম একটু সানডে আছে, যেহেতু ভালো রান্না হচ্ছে আমাদের বাঙালিদের কাছে সানডে মানে হয় মাটন নয় চিকেন, মানে মাংস ভাত বলতে গেলেই চলে। তো যেহেতু মাংস রান্না করছি, তো একটু ভিডিও করে নিই আর একটু বন্ধুদের সাথে শেয়ারও করি। তো ওই ভেবেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সেরকমভাবে প্রিপারেশনও ছিল না ব্লগ করার, তো রান্না করতে করতে হঠাৎ মন হলো, তো ওর জন্য স্টার্ট করে দিলাম। তাহলে তো একটা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন বলে দিই কী দিলাম। তো এখন দিলাম মাংসতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যেটা মানে ঝাল হয় না, জাস্ট কালারের জন্য দিই। আর মাংসতে একটু লাল লাল কালার না আসলে খেতে ইচ্ছে করে না, আর দেখতেও ভালো লাগে না। ওর জন্য কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিতেই হয়, যেটা মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো ওটা দেওয়ার পর এবার ভালো মতন মাংসটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। অল্প অল্প জল দিয়ে আস্তে আছে মানে লো ফ্লেমে পুরো মাংসটা কষাবো, যাতে মাংসর মধ্যে ভালো মতন মশলাটাও ঢোকে, গন্ধ না ছাড়ে। আর এই যে মিক্সি বাটিটা আছে, এর মধ্যে হালকা মশলা আছে, সেটাও ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখতেই পাচ্ছেন, এবার ভাজা আলু ছিল যেটা এখন দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এই ভাজা আলুটাও দিয়ে টমেটো দিয়ে ভালো মতন কষিয়ে এবার পরিমাণ মতন যেটুকু ঝোল লাগবে, তো একদম মানে পুরো ঝোলও করবো না, আবার শুকনো মানে কষাও করবো না, ঠিক গ্রেভি যেমন হয় ওরকম টাইপেরই করব। তোর জন্য পরিমাণ মতন জলটা মানে দিয়ে দিলাম ঝোল করার জন্য। আর মাংসের ঝোল ওদিকে বসিয়ে দিয়েছি হওয়ার জন্য। এবার আমি এখানে বড় বেগুনও এনেছিল হাজব্যান্ড, মানে দেশের মতন, পুরো কলকাতাতে যেমন পাওয়া যায় না গাছের কাটা বেগুন, ওরকম টাইপের বেগুনগুলো দেখতে ছিল। তো হাজব্যান্ড লোভ না সামলাতে পেরে ও দুটো নিয়ে চলে এসেছে। তো ভাবলাম একটা ভাজা করি, গরম ভাতের সাথে গরম বেগুন ভাজা ভালোই লাগে। তো গোল গোল করে রিং করে কেটে নিয়েছি বেগুনগুলো। ওর মধ্যে নুন হলুদ যেমন মাখিয়ে নেয় গায়ে হলুদের মতন পুরো এপিট ওপিট করে সুন্দর করে লাগানো হয়ে যাচ্ছে, মানে লাগিয়ে নিচ্ছে যাই হোক। তো ওটা লাগিয়ে নেওয়ার পর এবার ভালো মতন ভেজে নেব। তো বেগুনগুলো তেলের মধ্যে ছেড়েও দিয়েছি, এবার উল্টে কম আছে ভেজে নেব। আর বেগুনগুলোতে দেখে মনে হচ্ছে অনেক বীজ, কিন্তু বীজগুলো না কি কটকট মানে শক্ত না, নরম বীজ, তো ভালোই লাগে খেতে। তো ভাজা করে নিই বেগুন। তো বন্ধুরা, সানডে স্পেশাল লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে সরু চালের ভাত, তার সাথে হচ্ছে চিকেন কষা আর বেগুন ভাজা। কষা মানে ওই গ্রেভি। তো এটা হচ্ছে আমাদের সানডে দুপুরের খাবার। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই ব্লগটা মানে এই ক্লিপটা নিয়েছে বরমশাই আর মেয়ে। সো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি একটা পার্কে, খুবই সুন্দর।
তো কিশা তো ওখানে মস্তি করছে বসে বসে। আর এটা হচ্ছে এন্ট্রি, ওখান থেকে গেট এন্ট্রি। আর গেট টিকিট নিয়েছে, এন্ট্রি টিকিট নিয়েছে মাত্র 2 টাকা। তো 2 টাকা দিয়ে এন্ট্রি টিকিট করে আমরা ভিতরে চলে এসেছি। আর এটা ভিতরে অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গার মধ্যে পুরো মানে মেলা টাইপের পুরো পার্কটা, খুবই সুন্দর। অনেক রকমের রাইড ছিল, যার মধ্যে আমরা অনেক কিছুতেই চড়েছি। কৃষাও খুব এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি। আর আমাদের সাথে ফ্রেন্ডরাও গেছিলো, মানে আমার 2টো ফ্রেন্ড, ওর মেয়ে 2টো। তো ওরাও সবাই মিলে গেছে। ওরা অলরেডি করতে চালু করে দিয়েছে, মানে দোলনা খেলতে চালু করে দিয়েছে। তো ওটাই বরকে বলছিলাম যে দেখো ওরা ওটার মধ্যে উঠেছে। ও বলছে বাবা এই এত বড় এত স্পিডে চলছে, ওর মধ্যে ওরা বসেছে? আমি বলছি হ্যাঁ। তো আমারও ভয় লাগে না, আমিও এরকম রাইড করতে খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। কিন্তু বর একটু ভয় পায়, আমাকে উঠতে দেয় না ভয় পায় বলে, কিন্তু আমি জিদ করে উঠি। একদিনের জন্য ঘুরতে এসে একটু তো মজা করাই যায়, যার জন্যে উঠি। তো কৃষাও খুব মস্তি করছিল, তার সাথে আমরাও। তো এটাতে তো ফ্রেন্ডের মেয়ে 2টো চড়েছিল, তো ওদের খেলা হয়ে গেছে। তো আস্তে আস্তে এবার থামিয়ে দিচ্ছে, স্লো করছে। তো চলুন, আরও অনেক কিছু রাইড আছে, অনেক এনজয় করব। তো সবই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবেন কেমন লেগেছে, আর লাইকও করে দেবেন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আমাদের মোটিভেশন বাড়ান। ব্যাস এটুকুই বলবো, আর কিছু বলবো না। তো কৃষা একটু গাড়ি খেলে নিল, আর এইটাতে আমরা বসেছিলাম। আমি ফার্স্ট টাইম এটাতে চড়েছি, মানে উপরে উঠে রেখে দেবে কিছুক্ষণ, আর ধপ করে নিচে নামিয়ে দেবে। তো আমি ফার্স্ট টাইম মজা নিলাম, এর খুবই ভালো লাগলো এক্সপিরিয়েন্স। আর এটা কৃষাতে উঠেছে, মানে ওই যে প্রথমে রাইডটা দেখালাম না, ওরকমই এটা ছোটো। আর ও পুরো রিল্যাক্সে বসে আছে, ওর বাবা ভিডিও করেছে। আর ও আমার মতনই হয়েছে, মানে এই রাইড ফাইড করতে, মানে এইগুলো দোলনা চড়তে খুবই পছন্দ করে, আর সব রকম। তো ওরও ভয়টা একটু কম, ওইগুলো এনজয় করে। পুরো সোফাতে যেমন বসে রিল্যাক্সে, ওরকম বসে পড়েছে 2 দিকে ধরে, আর এনজয় করছে। তো এবার আমরা যাব ওটা কী বলে ডিস্কোতে, মানে ওইটা এরকম গাড়ি মতন, যেটাতে বসে অনেকে জানেন অনেকে জানেন না। তো আমি সব কিছুতে চড়ছিলাম, সব কিছুতে বলতে যেগুলো আমার পছন্দ হচ্ছিলো। ওখানে অনেক রকমের আছে। আর ফ্রেন্ডের মেয়েরাও চড়ছিল আমার সাথে, মানে ওরা চড়ছিল, তো ওদের সাথে আমি চড়ছিলাম। তো এখানে একটু মজা মস্তি হচ্ছে, ভিডিও হচ্ছে। তো খুব এনজয় করেছে আজকের দিনটা। আর ওই যে 2টো আসছে, ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডের দাদার ছেলে, আর ওটা হচ্ছে আর একটা ফ্রেন্ডের মেয়ে। তো আমরা 4 জনা মিলে উঠবো। তো 4টে টিকিট নিয়েছি। আর এখানে এটা হচ্ছে বাচ্চাদের নাগরদোল্লা, আর ওইটা হচ্ছে ওরকম ঘুরে 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 যেটাতে কিসব উঠেছিল ওই দোল্লাটা। আর এখানে নৌকা অনেক রকমের আছে বন্ধুরা। আর এটা আমাদের একদম বাড়ির কাছেই, এই না যে অনেক দূরে, মানে আমাদের বাড়ি থেকে আসতে টাইম লাগলো 10 মিনিট। আমরা এতদিন ধরে আছি জানি না, মানে হঠাৎ জানতে পারলাম, আর আমরা গেলাম ঘুরতে। তো এই যে আমি এখন বসবো, ওরা অলরেডি 2জন বসে পড়েছে, আমরা 2জন বসবো। আর এখানে এরা সব দাঁড়িয়ে আছে আমাদের ভিডিও। তারপর আমরা ওটাতে তো ঘুরে মজা নিয়ে নিয়েছি। জাম্পিংয়ে উঠেছে, জাম্প করছে। আর ওখানে ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে, মানে একটুখানি জন্য গিয়ে ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। আবার আমাকে বলছে ওই দিদিটা ছিল না আমার ফ্রেন্ড। আমি বলছি কোন ফ্রেন্ড? বলছে ওই যে হেয়ার ব্যান্ড দিয়েছিল, এটা আমার ফ্রেন্ড। আমি বলছি আচ্ছা। তো এই যে ধূপ করে উঠে একদম ছেড়ে দেয়। বাবা রে বাবা, খুবই মজা লাগছিলো, আবার ভয়ও লাগছিলো। মানে উপর থেকে যখন নিচে দেখছি প্রচণ্ড ভয়, আবার চোখ বন্ধ করে নিয়েছি, আর তারপর নামিয়ে দেয়। তো ভালো লাগলো, প্রথমবার চললাম একটু রিস্ক নিয়ে, তো ভালোই লাগলো। আর প্রথম
তো বন্ধুরা পার্কে তো অনেক মজা করলাম, এনজয় করলাম সবাই মিলে। আর ওখানেও খাওয়া দাওয়া করেছি, কোল্ড ড্রিঙ্কস, স্টিম কর্ন, পপকর্ন, তারপর রিং পটেটো, মোমো, ওইসব খেয়েও জানি না খিদে মেটেনি আমাদের। তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো সবাই মিলে প্ল্যান করলাম চলো চাইনিজ খাবো। তো ওর জন্য এখানে ফটোশ্যুটও হচ্ছে আর অর্ডার দিয়েছি। আর টাইম পাসের জন্য ওরা দিয়েছিল নুডলস ফ্রাই আর সিজওয়ান সস, সেটা আমরা খাচ্ছি, এখন খাচ্ছি আর টাইম পাস করছি, গল্প করছি। আর অর্ডার আসছে, আর অর্ডার করেছি আমরা চিকেন এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, চিকেন আফগানি, কোল্ড ড্রিঙ্কস, এইসবই মানে টুকটাক অর্ডার করেছি। আর এখানে চলেও এসেছে, এটা হচ্ছে চিকেন আফগানি। তো প্রথম ট্রাই করছি, দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু খেতেও মোটামুটি ছিল, খুব ভালো ছিল না। তো ট্রাই করলাম প্রথমবার, ওর জন্য মোটামুটি। হ্যাঁ চিকেন ললিপপ আর স্প্রিং রোলও অর্ডার করেছিলাম স্টার্টার হিসাবে। তো সেটা অল্প অল্প করে সবাই খেয়েছি, ওটা খাওয়া হয়ে গেছে। এবার মেন কোর্স আসলে ওটাও খাবো, খেয়ে যাবো বাড়িতে। তো এখানে সব বসে গল্প হচ্ছে, হচ্ছে। তো চলুন বন্ধুরা। আর এটা হচ্ছে হারিয়ালি রাইস, যেটা লাস্টে অর্ডার করা হয়েছিল, তো ওটাও চলে এসেছে। আর এবার আমরা খাওয়া দাওয়া করি, তারপর যাবো বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা খাওয়া দাওয়া করতে করতেই শেষ করছি। তো টিকিসা এখনও ললিপপ খাচ্ছে, ও খাক, আমরাও খাই। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লেগেছে ভিডিওটা। আর এরকম ভিডিও পেতে হলে সেটাও বলবেন কমেন্ট করে। তো চলুন সব শেয়ার করে খেয়ে নিচ্ছি। তো টাটা, বাই বাই।